সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ভার্গব ঋষি যখন আপনার এই স্থানে যে রাম লক্ষ্মণ সীতা আসবেন এটা আপনার বিষ্ণুর নির্দেশে জানতে পারেন। তখনই তিনি তিনটি কুণ্ডের সৃষ্টি করেন, তার পাশাপাশি তিনটি মন্দিরেরও সৃষ্টি তিনি করেছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। যদিও বা বর্তমানে শুধুমাত্র সীতা মন্দিরটি রয়েছে, তার আশেপাশে কিন্তু কোনো মন্দির নেই, অর্থাৎ রামের মন্দির নেই, লক্ষ্মণের মন্দির নেই। আবার উপরে কিন্তু হনুমানজির মন্দির আছে। যারা সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে এসেছেন, একেবারে উপরে কিন্তু হনুমানজির মন্দির আছে, যে মন্দিরটি দর্শন করে এরপর সীতামায়ের মন্দিরে সকলে নেমে থাকেন। এবং কথা হচ্ছে, এখানে যে রাম লক্ষ্মণের মন্দির ছিল, এটা এখানকার যিনি পুরোহিত আছেন, হয়তোবা তাদের বয়সের অনেক বছর আগেই হয়তোবা মন্দিরগুলো এখান থেকে সরানো হয়েছে। আর উনি যতটুকু জানেন সেটা হচ্ছে, এখানকে এই স্থানে আপনার রাম লক্ষ্মণ সীতাকে একই মন্দিরে কিন্তু বর্তমানে পূজা করা হয়। অর্থাৎ এখন যে মন্দিরটি রয়েছে সীতা মন্দির, এই মন্দিরের ভেতরে কিন্তু রাম লক্ষ্মণ সীতাকে একসাথে পূজা করা হয়। কিন্তু একটা সময় এখানে আলাদা আলাদা মন্দির ছিল বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। অর্থাৎ এই মন্দিরগুলো আসলে কোন জায়গাতে ছিল, কোন স্থানে ছিল, এটা বোঝা যায় না। তবে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আশেপাশে কিন্তু অনেকগুলো স্ট্রাকচার আছে, ইটের গাঁথনি আছে, যেগুলো থেকে বোঝা যায় হয়তোবা হতে পারে যে এখানে একটা সময় সেই রাম লক্ষ্মণের মন্দিরগুলো ছিল, বর্তমানে নেই। আর বর্তমানে কিন্তু এই মন্দিরে অর্থাৎ সীতা মন্দিরের মধ্যে কিন্তু রাম লক্ষ্মণ সীতা তিনজনকে একসাথে পূজা করা হয়।